মেয়ে তো না মাশাআল্লাহ কিউটের দিব্যা, অনেক সুন্দর দেখতে। মেয়ে বাবার সঙ্গে ঈদগাহে যাচ্ছে নামাজ পড়তে এবং ঘুরতে। আলহামদুলিল্লাহ লাস্ট অব্দি আমরা ঈদগাহে ঈদের নামাজ শেষ করে আসলাম। তো সকলকে জানাই ভালোবাসা ও ঈদ মোবারক। দেশ ও দেশের বাইরে মুসলমান ভাই ও বোনেদেরকে জানাই আমি ঈদের শুভেচ্ছা। সকলকে জানাই আবারও ঈদ মোবারক। বারান্দায় যদি কোনো গাড়ি ঘোড়া থাকে তাহলে পরে সরাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা। ঈদের শুভেচ্ছা। আমরা প্রতি বছরের ন্যায় ধারাবাহিকভাবে আমরা 8:30টায় জামাত অনুষ্ঠিত হয়, আমরা সেইভাবেই পালন করে আসছি। আপনাদের জ্ঞাতার্থে বলছি, আমাদের মাঝে একজন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যত্রতত্র কবর দেওয়া যাবে না। এই জন্য আপনারা যারা মায়ের নিয়ে আসবেন বা লাশ নিয়ে আসবেন, মৃত ব্যক্তিকে নিয়ে আসবেন, তার কোথায় কবর দেবেন সেই জন্য আমাদের এই যে হাফেজিয়া মাদ্রাসার মহতামিম আব্দুল আলিম সাহেব বা আমাদের এই কমিটির সেক্রেটারি শেখ আব্দুল রহিম, সে আপনাদের এইখানে থাকে, তার সাথে যোগাযোগ করে কবর দেবেন। আর কবর আপনারা ওই পাকা ফুটি এবং প্লাস্টিকের যে নেট এই দিয়ে আর ঘেরবেন না। আপনাদের কবরকে শনাক্ত করে রাখার জন্য প্রত্যেক ব্যক্তি ওই কবরের মাথার কাছে যে কোনো নেট প্লেট দিয়ে রাখতে পারেন। সেটা আপনারা আরসিসি করে বা স্টিলের তৈরি করে যেভাবে আপনারা করবেন, আপনারা সেখানে অন্তত 50-60 বছর অর্থাৎ আবার কবর না আসা পর্যন্ত সেখানে আপনারা কবর জিয়ারত করতে পারবেন। কবর পাকা এবং আপনারা ওই যে নেট দিয়ে ঘেরেন, এইগুলো ঘেরবেন না ইনশাল্লাহ। আমরা 4-5 ঘিরেছি, ওখানে আর শিয়াল কুকুর আসার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আপনারা কবর যখন দেবেন এই বিষয়টা বিশেষ করে খেয়াল রাখবেন। এবং আমাদের আরো যে বিষয় রয়েছে সে বিষয়টা আমরা সবাই আমাদের